মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের কোনো কথা নাই, কারণ তিনি একজন সাহাবী। তার সন্তান ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন। যদি বাবা ছিলেন রাজা, সন্তান যদি রাজা হয়, তার সন্তান যদি রাজা যদি হয়, তাহলে এটাকে বলা হয় রাজতন্ত্র। আর যদি তাকওয়ার ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি ইসলামী শাসন ব্যবস্থার মূল নায়ককে, একজন প্রতিনিধিকে যদি প্রতিষ্ঠিত যদি করা হয়, সিলেক্ট করা হয়, এটাকে বলা হয় খিলাফত। গোটা আরব, কুফা, সিরিয়া সব জায়গাতে সবাই জানে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত গ্রহণ করার পরে যিনি যোগ্য ব্যক্তি তাকে কিন্তু অধিষ্ঠিত করা হয়েছেন মুআবিয়া। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে যিনি যোগ্য ব্যক্তি, তিনি কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি খিলাফতের দায়িত্ব পালন করবেন, ওনাকে বাদ দিয়া এক শ্রেণীর নামধারী, এক শ্রেণীর কিছু মুনাফিক ব্যক্তি ইয়াজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য পায়তারা শুরু করেছে। এই ফলশ্রুতিতে এই যে খিলাফত এবং রাজতন্ত্রের এই কঠিন দ্বন্দ্বের কারণে ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবারে শাহাদাত বরণ করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মহান আল্লাহ তাআলার কাছে আরবি মাসসমূহের সংখ্যা হলো ইসনা আশারা, 12টি। কতটি? আরবি মাস কতটি? 12টি। আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এটা কবে থেকে তৈরি করা হলো, সৃষ্টি করা হলো? এই 12 মাস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটার নাম দিয়েছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, এবং নিজেই এটা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন এটা তার প্রমাণ। এটা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেই দিন থেকে 12 মাসও তৈরি করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, আরবাআতুন হুরুম, 4টি মাস হলো হারাম মাস, অর্থাৎ পবিত্র মাস। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস হলো হারাম মাস। সেই 4টি মাস কোনটি? সেই 4টি মাসের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো জিলকাদ, জিলহজ,
মুহররম এবং রজব মাস, এই 4টি মাস হারাম মাস। হারাম মাস বলতে হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ কিছু কাজ দিয়েছেন আমাদেরকে। এই মাসগুলিতে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, দলাদলি, মানুষ হত্যা, এগুলো কোনো কিছু করা যাবে না। বিশেষ করে যারা হজ করতে যান, উমরা করতে যান, আপনারা জানেন যে এই হজ করতে গিয়ে কোনো মানুষ নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, কোনো প্রাণীকে হত্যা করতে পারবে না এবং কোনো মানুষকে আঘাত করতে পারবে না ইহরাম বাঁধাকালীন সময়। এবং মদিনাতে গিয়েও তাই। নির্দিষ্ট সময় কিছু ওই এরিয়ার মধ্যে মক্কা এবং মদিনার নির্দিষ্ট গণ্ডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইসব কর্মকাণ্ডকে আল্লাহ পাক হারাম করেছেন। বলি সুবহানাল্লাহ। এই আরবাতুন হারাম, এই 4টি মাসের মধ্যে 3 মাস জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস বড় হজ, অর্থাৎ হজ করার জন্য মানুষ এই সময় থাকে। এই জন্য এই সময় যুদ্ধ বিগ্রহ চলবে না। গোটা পৃথিবীব্যাপী যদি যুদ্ধ বিগ্রহ যদি চলে, তাহলে এই মাসগুলিতে তাহলে মুসলমানরা হজে গিয়ে ফরজ ইবাদত করতে পারবে না। আর রজব মাসে অনেক মানুষ সেখানে উমরাতে যাবে, সেই সময়ও আপনার কোনো প্রকার রক্তপাত ঘটানো যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টি মাসের কথা বললেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এবং এটা মহান আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। ফালা তাজলিমু, তোমরা জুলুম করবে না, ফীহিন্না, সেখানে, আনফুসাকুম, তোমাদের নিজেদের সাথে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসের কথা উল্লেখ করলেন হারাম মাস, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হলো মুহররম। কি মাস? মুহররম। এই মুহররম সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের গুরুত্ব সম্পর্কে, মুহররমের সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমাদানের রোজার পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি সিয়ামের নাম হলো, সবচেয়ে দামি মাসের নাম হলো মুহররম মাস। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। মুহররম মাস এত গুরুত্বপূর্ণ কেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় গোটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু আল্লাহ পাক মুহররম মাসেই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। কার মাস? তাহলে মুহররম মাস যদি আল্লাহর মাস যদি হয়, অন্যান্য মাস আল্লাহর নয়? অবশ্যই আল্লাহর মাস। এটা গুরুত্বের জন্য বোঝানো হয়েছে যে মুহররম মাস হলো আল্লাহর মাস। আম্মা জান হাফসা থেকে বর্ণনা, 4টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4টি বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। 1 নাম্বার হলো মুহররমের রোজা। 1 নাম্বার কি? মুহররমের রোজা। যেই ব্যক্তি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আরাফার বিষয়ে বলা হয়েছে অতীতের 1 বছর এবং আগামী 1 বছর গুনাহ মাফ করবেন, কিন্তু মুহররমের বিষয়ে বলা হয়েছে অতীতের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি কেউ 10 মুহররমে সিয়াম পালন করে। নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন মক্কার ইহুদিরা সিয়াম পালন করছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই সিয়াম পালন করছো? মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা বলল, আমাদের নবী মূসা কালিমুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর পাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে লোহিত সাগর পাড়ি দিয়া মিশর থেকে ফিলিস্তিনে এসেছিলেন, আল্লাহ পাক বাঁচিয়েছিলেন।
সেই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন এবং আমরাও তার অনুসরণ করি। প্রিয় নবী জানিয়ে দিলেন আমাদের নবী, তাহলে মূসা নবী যেহেতু সিয়াম পালন করেছেন, অতএব তাকে অনুসরণ করাও কিন্তু আমারও দায়িত্ব, আমারও কর্তব্য। আমার চাইতে হকদার আর কে আছে? নবীজি সিয়াম পালন করলেন, আশুরার সিয়াম পালন করলেন। কিছু সংখ্যক ইহুদিরা বলতে লাগলো, দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু আমাদের ধর্মকে অনুসরণ করছে। নবীজি পরবর্তী সময় জানিয়ে দিলেন, শোনো, তোমরা শুধু আশুরার দিন সিয়াম পালন করবে না, তার আগে একদিন কিংবা পরে একদিন ধরে 2 দিন সিয়াম পালন করবে। ইহুদিদের খিলাফ করবে। ওরা সিয়াম পালন করে একদিন, আর আমরা মুসলিম আমরা পালন করব 2 দিন। এইভাবে করে সিয়াম শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে মুহররমে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কোনোদিন ছাড়েন নাই। দ্বিতীয় নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো দিন তিনি সিয়াম ছেড়ে দেন নাই। তৃতীয় নাম্বার হলো আয়ামে বীজের সিয়াম, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে আমাদের নবী সিয়াম পালন করতেন। আর চতুর্থ যেই বিষয় কোনোদিন নবীজি ছাড়তেন না, ফজরের সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত নবীজি কোনোদিন ছেড়ে দিতেন না, কোনোদিন ছেড়ে দিতেন না। এতই দামি এই 4টি জিনিস নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন ছাড়েন নাই। এই যে মুহররম এত গুরুত্বপূর্ণ কেন, এত তাৎপর্যপূর্ণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, যত বিষয়গুলি আল্লাহ পাক কবুল করেছেন, এই 10 মুহররমে ঘটে যাওয়া ঘটনা। 1 নাম্বার হলো আল্লাহর নবী মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে ফিলিস্তিনে লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। যখন লোহিত সাগরের পাড়ে আসলেন, আসার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে রাস্তা দেখান। আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন, যেই রাস্তা দিয়া মূসা নবীর অনুসারী যারা সাগর পাড়ি দিয়া আল্লাহ পাকের বিশেষ কুদরতে পাড়ি দিয়ে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা মূসা নবীকে দান করেছিলেন। এই যে ঘটনা ঘটেছিল, এটা হলো 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা কবে? 10 মুহররম। এরপর 10 মুহররম যেই ঘটনা ঘটেছিল, নূহ নবীর সময় প্লাবন হয়েছিল, গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে যায়, একটা নৌকার উপর মূসা নবী এবং তার সঙ্গী সাথীরা ওই নৌকার উপর ছিলেন। যেই দিন এই নৌকা এই পৃথিবীর পাহাড়ে এসে, জুদি নামক এক পাহাড়ে, তুরস্কের ওই পাহাড়ে এসে থামলো, মহাপ্লাবন থেমে গেল। এই দিনটি ছিল 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মহাপ্লাবনের হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন গোটা জাতিকে। দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূহ নবীর প্লাবন থামিয়ে দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ইউনুস নবী কে মাছের পেটে আপনারা সবাই জানেন, মাছে গিলে ফেলেছিল ইউনুস নবীকে। অনেক বড় লম্বা ঘটনা বলার উদ্দেশ্য নয়। যেই দিন ইউনুস নবীকে মাছে গিলে ফেলল, আল্লাহ পাকের দরবারে ইউনুস নবী দোয়া করতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্য থেকে পৃথিবীর কেউ শুনবে না,
কেউ জানবে না, কারো তো শোনার কথা নয়। মাছের পেটের মধ্য থেকে ইউনুস নবী আল্লাহ পাককে এমন করে স্মরণ করলেন, আল্লাহ পাকের রহমতে বিশেষ কুদরতে মাছ ডাঙ্গায় এসে ইউনুস নবীকে মুখের মধ্য থেকে আবার পেটের মধ্য থেকে বের করে ডাঙ্গায় দিয়ে যান। বলি সুবহানাল্লাহ। যেই দিন রক্ষা পেয়েছিলেন সেই দিনটা ছিল হলো 10 মুহররম। এরপর চতুর্থ এই 10 মুহররম অতি আশ্চর্য ঘটনা। এই 10 মুহররমে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আমার রব, নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আপনি ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা করে না দেন তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাব। যেই দিন আদম নবীর আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন সেই দিনটা ছিল 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। সেই দিনটা কবে ছিল? 10 মুহররম। এরপর 5ম নাম্বার, ইউসুফ নবীকে তার ভাইরা কূপে ফেলে দিলেন। কূপে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ওই কূপ থেকে বণিকরা এসে যে উদ্ধার করেছিলেন যেই দিন, সেই দিনটাও ছিল 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আশ্চর্য ঘটনা ঘটেছিল এই 10 মুহররমে। আল্লাহর নবী ইউসুফ নবীকে কূপ থেকে রক্ষা করেছিলেন এই 10 মুহররমে। 6ষ্ঠ নাম্বার অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন এই 10 মুহররমে। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ পাক জন্মগ্রহণ করিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু জন্মগ্রহণ করার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই 10 মুহররম। আসমানেও এই 10 মুহররমে উঠিয়ে নিয়েছেন। ঈসা নবী কিন্তু ইন্তেকাল করেন নাই, মারা যান নাই, আসমানে আছেন। কোথায়? আসমানে আছেন। সম্মানিত উপস্থিতি, 7ম নাম্বার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর দোয়া কবুল করেছিলেন এই 10 মুহররমে। 8ম নাম্বার, 10 মুহররমে ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন। শুধু জন্মগ্রহণ করেন নাই, 10 মুহররমে নমরুদের হাত থেকে, কুণ্ডলী থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন এই 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। মুহররমের গুরুত্ব, তাৎপর্য দেখেন। পৃথিবীর বড় বড় ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ঘটিয়েছিলেন। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক পাঠিয়েছেন 10 মুহররম, এবং নমরুদের হাত থেকে আল্লাহ পাক কুণ্ডলী থেকে বাঁচিয়েছিলেন 10 মুহররম। এরপর 9 নম্বর, এই দিনে ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তার বাবা ইয়াকুবকে ফিরিয়ে দিলেন, অর্থাৎ ইয়াকুবকে যখন ইয়াকুব নবীকে ইউসুফ নবীর সঙ্গে যেই দিন সাক্ষাৎ হয়েছিল, দীর্ঘদিন ওই যে কুয়ায় ফেলে দিল, এরপর মিশরের বাদশাহ হলো, দীর্ঘদিন সন্তান কি দেখেন না ইয়াকুব নবী। ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর পিতা পুত্র যেই দিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল 10 মুহররম। আর সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবী যে চোখে দেখতে পেতেন না, দৃষ্টিশক্তির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন এই 10 মুহররম। বলি সুবহানাল্লাহ। 10 নম্বর, আমরা জানি আপনার আমার কলিজার টুকরো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাসুম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন করে তৈরি করেছেন
যিনি গুনাহ করতে পারেন না, গুনাহ থেকে মুক্ত, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা জানিয়ে দিলেন, ওগো নবী আপনি তো গুনাহ করতে পারেন না, আপনার দ্বারা গুনাহ হবে না, তবে একটা খুশির সংবাদ জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি অতীত এবং ভবিষ্যতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আপনার মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। যেই দিন এই ঘোষণা এসেছিল সেই দিনটা হলো 10 মুহররম। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে আপনাদের সামনে মুহররম নিয়ে, এই যে মুহররম আশুরার দিন কি সংগঠিত হয়েছিল, বিশাল এই 10টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই 10টি সহ আরও অসংখ্য বর্ণনা আছে যেখানে উল্লেখ করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনাগুলি এই আশুরার দিন ঘটেছে। সম্মানিত উপস্থিতি, ঘটনাক্রমে এই মুহররম 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 10 মুহররমেই ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শাহাদাত হিসাবে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। ইমাম হুসাইনের কারণে, শাহাদতের কারণে আপনার আশুরার মর্যাদা নয়, বরং আশুরার কারণে 10 মুহররমের এই দিনে তিনি শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন, তাকে পছন্দ করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঘটনা তো বলবো, আজকে ঘটনা বলবো না, আজকে যেই বিষয়টি বলবো সেই বিষয়টি হলো কেন এই হত্যাকাণ্ড হয়েছিল, কেন। আমরা তো ঘটনা প্রতিদিন শোনাই, আমরা আগামী মঙ্গলবার যে অনুষ্ঠানটি, যে দুয়ার মাহফিল যে হবে রাত্রে, সেই দিন ঘটনা বলবো। আজকে শুধু বলবো কেন এই হত্যাকাণ্ড হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব পরিবারে শাহাদাত বরণ করতে হয়েছিল কেন। এর মূল কারণ হলো খিলাফত এবং রাজতন্ত্র। খিলাফত এবং রাজতন্ত্র। খিলাফত মানে কি? খিলাফত মানে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক সঠিক পন্থায় ইসলামী রাষ্ট্র পরিচালনা করার নাম হলো খিলাফত। আর রাজতন্ত্র মানে হলো বাবা রাজা, তার সন্তান হবে রাজা, তার সন্তান হবে রাজা, তার বংশে থেকেই বরাবর ক্ষমতায় চলে আসবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের কোনো কথা নাই, কারণ তিনি একজন সাহাবী। তার সন্তান ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি পাগলপাড়া হয়ে গেলেন। যদি বাবা ছিলেন রাজা, সন্তানও যদি রাজা হয়, তার সন্তান যদি রাজা যদি হয়, তাহলে এটাকে বলা হয় রাজতন্ত্র। আর যদি তাকওয়ার ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি ইসলামী শাসন ব্যবস্থার মূল নায়ককে, একজন প্রতিনিধিকে যদি প্রতিষ্ঠিত যদি করা হয়, সিলেক্ট করা হয়, এটাকে বলা হয় খিলাফত। গোটা আরব, কুফা, সিরিয়া সব জায়গাতে সবাই জানে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত গ্রহণ করার পরে যিনি যোগ্য ব্যক্তি তাকে কিন্তু অধিষ্ঠিত করা হয়েছেন মুআবিয়া। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে যিনি যোগ্য ব্যক্তি তিনি কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি খিলাফতের দায়িত্ব পালন করবেন, ওনাকে বাদ দিয়া এক শ্রেণীর নামধারী, এক শ্রেণীর কিছু মুনাফিক ব্যক্তি ইয়াজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য পায়তারা শুরু করেছে। এই ফলশ্রুতিতে এই যে খিলাফত এবং রাজতন্ত্রের এই কঠিন দ্বন্দ্বের কারণে ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবারে শাহাদাত বরণ করেন। শুধু তাই নয়, সেই মর্মান্তিক ঘটনা আপনারা কিন্তু সবাই জানেন। এত নির্মমভাবে, এত নিষ্ঠুরভাবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম কাজ আর কেউ করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর, মাথা আলাদা করার পরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে পিষ্ট করা হয়,
দেহটা ঘোড়ার সঙ্গে বেঁধে ক্ষত বিক্ষত করা হয়, লাঞ্ছিত বঞ্চিত করা হয়। সম্মানিত উপস্থিতি, তবুও আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, এজিদের সেদিন কতই না শক্তি ছিল, এজিদের সেই দিন কতই না ক্ষমতা ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন সপরিবারে, কলিজার টুকরা সন্তান সহ স্ত্রী পরিবার পরিজন সবাই। সেই দিন কতই না ক্ষমতা ছিল এজিদের। আর আজকে ইমাম হুসাইন কোথায়? আজ ইরাকের মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। পৃথিবীর সকল মানুষগুলি জানেন যে সুন্দর পরিবেশের মধ্যে, জান্নাতি পরিবেশের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এটাও চির সত্য কথা, এজিদের কবর কোথায় খুঁজে পাওয়া আজও যায় না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী পরিবারের সঙ্গে এই যে চরম দুশ্মনের কারণে, চরম খারাপ আচরণ করার কারণে যারা এই নবী পরিবারের সঙ্গে, হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের করুণ পরিণতি হয়েছিল, করুণ পরিণতি হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করার পিছনে, ওনার সপরিবারকে হত্যা করার পিছনে যারা জড়িত ছিল, তাদের করুণ পরিণতি। তাদের মধ্যে এজিদের ইন্তেকালের পূর্বে তার চেহারা বিকৃত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। ইন্তেকালের পূর্বে এজিদের চেহারা বিকৃত হয়ে যায়, লোকদেরকে দেখানো যায় না, দেখানো হয় না, কারণ দেখালে লোকজন তো বুঝতে পারবে যে এত বিকৃত হয়ে গেল কেন। রাতের অন্ধকারে এজিদকে দাফন করা হয়, কোথায় কবর আজও পৃথিবীর ইতিহাসে কেউ জানে না। আর সেনা সদস্য সহ সকল ব্যক্তিকে ওই জায়গায়, ওই ফোরাত নদীর তীরে তাকে হত্যা করা হয়। বলি আল্লাহু আকবার। একজন টিকে থাকতে পারে নয়। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, কারবালা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত হয়েছিল তাদেরকে একে একে ধরে নিয়ে এসে তাদেরকে এমনি করে বিচার করা হয়েছিল। যিনি বিচার করেছিলেন তার নাম হলো মুক্তার সাকাফি। তিনি এই প্রতিশোধটি নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, কারবালা থেকে এটা হলো শিক্ষা, হলো এটাই, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না, অন্যায়ের কাছে, বাতিলের কাছে, তাগুতের কাছে আমরা মাথা নত করব না। এটাই কিন্তু মুহররমের মূল শিক্ষা। কখনো অন্যায়ের কাছে আমরা নত স্বীকার করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন সপরিবারে, তবুও কিন্তু বাতিলের কাছে, তাগুতের কাছে মাথা নত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সহ ওনার সপরিবারে সকল দান করুন, এবং গোটা পৃথিবীব্যাপী যারা ইসলামের জন্য, যারা কোরআনের জন্য যারা জীবন দিচ্ছেন, সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান।